পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর থেকেই আশার আলো দেখছেন দুবরাজপুরের লোবা অঞ্চলের মানুষ। আবারও শিল্পের স্বপ্ন দেখছেন লোবা কৃষিজমি রক্ষা কমিটির সদস্যরা। 2011 সালে রাজনৈতিক পালাবদলের পর লোবা অঞ্চলে শিল্প গড়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন তৃণমূলের সরকার। কিন্তু জমি অধিগ্রহণকে কেন্দ্র করে কৃষি জমি রক্ষা কমিটির সাথে সংঘাতে জড়িয়ে পড়েন প্রশাসন। 2012 সালে 6 ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে রক্তাক্ত হয় লোবা অঞ্চল। তারপর থেকে একাধিকবার দুই পক্ষের বৈঠক হলেও জমি অধিগ্রহণ পর্বের কাজই সম্পূর্ণ করতে পারেনি বরাত পাওয়া কোম্পানি। ফলে বিষবাও জলে লোবায় শিল্প গড়ে ওঠার কাজ। দিন কেটেছে, বছর শেষ হয়েছে, কিন্তু লোবা অঞ্চলের শিল্প আজও অন্ধকারে। তবে রাজনৈতিক পালাবদলের পর আশার আলো দেখছেন লোবা কৃষিজমি রক্ষা কমিটি এবং লোবা অঞ্চলের মানুষেরা। কি বলছেন তারা এবং কি বললেন দুবরাজপুরের বিজেপির বিধায়ক, শোনাবো আপনাদের। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। দেখুন, এই লোবার যে শিল্প হবে সেটা বাম আমল থেকে মানুষ মানে অন্ধকারে ছিল। বাম আমল থেকে শুনছি যে শিল্প হবে এখানে লোবা অঞ্চলে উন্নত মানের কয়লা আছে। তো 11 সালে যখন পরিবর্তন হলো, বাম টিএমসি সরকার এলো, মানুষ খুব আশা করে বুক বেঁধেছিল যে এবারে শিল্প হবে। কারণ মমতা ব্যানার্জি জমি আন্দোলন করে সরকার এসেছিল। কিন্তু আমরা কি দেখলাম, লোবা অঞ্চলে 2012 সালে 6 নভেম্বর কৃষি জমি রক্ষা কমিটির উপর গুলি চলল। তো সেই টিএমসি সরকার লোবার শিল্পর ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। আমরা চেয়েছিলাম যে সুষ্ঠুভাবে লোবার শিল্পটা হোক। আমরা প্রত্যেকটি প্রশাসনের জায়গায় মুখ্যমন্ত্রী অবধি আমরা চিঠি দিয়েছিলাম। তারপর কোনো সদিচ্ছা দেখায়নি। এখন আমরা নতুন সরকার এসেছে, বিজেপি সরকার। আমাদের এলাকার লোবার মানুষ খুবই আশাবাদী, ভাবছে যে এবারে শিল্পটা হবে। ভাবছে এই কারণেই যে বিজেপি সরকার কেন্দ্রে আছে বা রাজ্য পশ্চিমবাংলায় বিজেপি সরকার এলো। আমরা আশা দেখছি একটাই কারণে, কারণ এই নতুন সরকার আসার পর মুখ্যমন্ত্রী যে সব উদ্যোগ নিচ্ছে, যে সব কাজ করছে, আমরা তো টিভি ছবিতে দেখছি। তার জন্যে আমরা ভাবছি বা আশা করছি যে লোবার শিল্পটা হবে বা সুষ্ঠুভাবে করবে। প্রত্যেকটি শ্রেণীর মানুষ ন্যায্য ক্ষতিপূরণ পাবে। এই পরিবর্তনের পর আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। যিনি মুখ্যমন্ত্রী আছেন তার পদক্ষেপ অনুযায়ী আমরা বিশ্বাস করছি আপনি স্বতঃস্ফূর্তভাবে উনি আমাদের এই শিল্পের দিকে নজর দেবেন, এটা আমরা বুঝতে পারছি। তাছাড়া আমরা যথেষ্ট স্মারকলিপি দিয়ে ওনার কাছে আমরা যাব বা স্মারকলিপি দিয়ে ওনাকে জানিয়ে দেবো, আমাদের লোকাল বিধায়ককেও দিয়ে সমস্ত প্রশাসনকে দিয়ে আমরা স্মারকলিপি দেবো যাতে আমাদের এই শিল্পটা বাস্তবায়িত হয়। সম্পূর্ণটা কৃষকদেরকে অন্ধকারে রেখে দালাল চলছিল, আর পার্টির নেতৃত্ববৃন্দরা ভেবেছিল যে কৃষকদেরকে রেখে আমরা শিল্পটা করব, আর কৃষক আন্দোলন থাকার ফলে ওরা করতে পারেনি। এখন কি সেই আশার আলো দেখছেন আপনারা? না, আমরা চাইছি, আমরা যেটা বুঝতে পারছি বর্তমানে যিনি সরকার আছেন, মুখ্যমন্ত্রীর পদক্ষেপ দেখে আমরা বুঝতে পারছি উনি সেভাবে চলবেন না। আশা করছি উনি স্বতঃস্ফূর্তভাবে কৃষকদের নিয়েই, সমস্ত লোকদের নিয়েই নেতৃত্ববিহীনভাবে আমাদের শিল্পটা করবেন, যেখানে কোনো দালাল থাকবে না, এটা আমরা সম্পূর্ণ বিশ্বাসী। এখানে দালালরাই চলছিল। দালালরা বলছিল, পার্টির নেতারা বলছিল আমরা জমি দেবো, আমরা জমি দাম করব। সেভাবে চাষিদের কাজকে আসতে দিছিল না। 15 বছর ধরে ওই আসা যাওয়া হয়েছে, কোনো কাজই এগোয় নাই। ডিবিসি কিছুটা এগিয়েছিল, তারপর তো আর কোনো কোম্পানি কিছু আগে এগোতে পারেনি। তারা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত যে আমরা এই পরিবর্তনের পর সুষ্ঠুভাবে এই শিল্পটা হবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। হ্যাঁ, আমরা দেখছি, কারণ আমাদের যে সরকার আমাদের এসছে, সেই সরকারের আমাদের যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় আছেন, উনি এখানে এসছেন, সব কিছু এই আন্দোলন সম্বন্ধে সবই জানেন। তো আমরা অবশ্যই আশাবাদী যে এটা শিল্পটা অবশ্যই দেখবে এবং সুষ্ঠুভাবে মানুষের যাতে হয় সেইভাবেই দেখবে। দেখুন, পশ্চিমবঙ্গে নতুন সরকার হয়েছে এবং সরকারে প্রত্যেকটা মানুষ খুশি।
নতুন করে শিল্প এই কথাটার বলার অপেক্ষা রাখে না। আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেরই বক্তব্যে জানেন শিল্প এখানে ব্যাপকভাবে হবে, কলকারখানা হবে। নতুন করে যে শিল্প হবে তার জন্য সরকারের শিল্প নীতিও নিশ্চিতভাবে তৈরি হবে। বাংলাতে 15 বছর এবং বিগত 34 বছর সিপিএম এর প্রায় 49 বছর ধরে শিল্প বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, নতুন করে কোনো শিল্প কলকারখানা হয়নি, যে কারণে মানুষ সরকারের প্রতি যে আস্থা সেটা হারিয়ে ফেলেছিল। তাই আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই যে আপনারা আশার আলো দেখছেন, নিশ্চিতভাবে মানুষ যে কথাটা বলছে সরকার তার কথার গুরুত্ব রেখে আগামী দিনে শিল্প করার জন্য সরকার আগ্রহী হবে এবং সদর্থক একটা ভূমিকা গ্রহণ করবে। এলাকার মানুষের হাতে কাজ, শিল্প হলে সার্বিকভাবে উন্নয়ন হবে। এটা আমাদের প্রাথমিক পর্যায়ে আমাদের নিশ্চিতভাবে এই কাজগুলো করা হবে। আমরা প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করতে চাই যে শিল্প পশ্চিমবঙ্গে হতে পারে, এই কথাটা ভুলিয়ে দিয়েছিল বাংলার মানুষকে যারা, বাংলার মানুষ তার জবাব 26 সালে দিয়েছে। তাই আপনারা ভরসা রাখুন সরকারের প্রতি, শিল্প হবে, শিল্প হলে আপনাদের মুখে হাসি ফুটবে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের প্রথম এবং প্রাথমিক গুরুত্ব বলে আমরা মনে করি।